ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি&ডে ব্লগ। আমি আবার চলে এসেছি আমাদের শিটংয়ের নেক্সট ব্লগ নিয়ে। তো আমরা ফার্স্টে কথা বলছিলাম যে আমরা শিটং থেকে বেরিয়ে গেছি এবং অরেঞ্জ গার্ডেনের থেকে আমরা এখন যাচ্ছি একটা ঘাটে। আর এটা ঘাটটা হচ্ছে, এর নাম হচ্ছে যোগীঘাট। তা আমরা যোগীঘাটে পৌঁছে গেছি। আর আমরা শিটংয়ে কোথায় ছিলাম, কোন হোমস্টেতে ছিলাম, আমি সবই তোমাদেরকে দিয়ে দেবো। এখন ভিডিওটার মাঝখানেই আমি তোমাদেরকে দিয়ে দেবো নাম্বার। আর তোমরা যদি অরেঞ্জ গার্ডেনে থাকতে চাও সেখানে তোমরা কিভাবে থাকতে পারবে এবং আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে ভিডিওর মাঝখানেই দিয়ে দেবো। তো জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো আমরা চলে এসেছি যোগীঘাটে। এই যে পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু যোগীঘাটের ব্রিজ। আর প্রচণ্ড নদী খরস্রোতা। আমি তোমাদেরকে দেখাচ্ছি নদীটা, পুরো এনজয় করো নদীর ভিউটা। তোমরা যদি শিটংয়ের হোমস্টেতে থাকতে চাও এবং 360 ভিউজ চাও তাহলে খিম্বা হোমস্টেতে তোমরা থাকতে পারো, যেখানের ভিউ আমি তোমাদের আগের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি। আগের ভিডিওটা দেখলেই তোমরা দেখতে পাবে চারদিকের ভিউটা কতটা ভালো। আর যদি তোমরা অরেঞ্জ গার্ডেনে থাকতে চাও তাহলে অরেঞ্জ গার্ডেনের ডিটেলস আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার ভিডিওটা ইউজফুল এবং ভালো লেগে থাকে। আমরা কোন ড্রাইভার নিয়েছিলাম সেই ড্রাইভারের নাম্বারও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যাতে তোমরা ওখানে ইন ফিউচার গেলে কোনো অসুবিধা না হয়। তো আমাদের যোগীঘাট ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তোমরা চারদিকের ভিউটা দেখতে পারো, কত সুন্দর ভিউ আর কি ক্লিয়ার একটা ওয়েদার। তোমরা না গেলে তোমরা মানে নিজের চোখে না দেখলে ফিল করতে পারবে না। এত সুন্দর জায়গা, তোমরা দেখো জাস্ট আর এনজয় করো। যোগীঘাট ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দেখতে গেছি ট্রি হাউস। দেখো ট্রি হাউসটা কত সুন্দর দেখতে। এরকম ট্রি হাউসে কারা কারা থাকতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমার তো খুব ইচ্ছা আছে এরকম একটা ট্রি হাউসে থাকা। আর আমি নেক্সট প্ল্যানও করছি কোনো একটা ট্রি হাউস বা একটা জঙ্গল সাফারির জন্য যাওয়ার। তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কাদের কাদের ইচ্ছা আছে। আচ্ছা, এরপর আমরা পৌঁছালাম রবীন্দ্র ভবনে। তো রবীন্দ্র ভবনের ভেতরটা খুবই সুন্দর ছিল। রবীন্দ্র ভবনের ভেতরে দেখার মতো অনেক জায়গা ছিল, কিন্তু অনেকটা নিচে নামতে হবে, কারণ এটা পাহাড়ের উপর থেকে নিচে নামতে খুবই কষ্ট, সবাই জানে, আর উঠতেও খুব কষ্ট। তো আমি তোমাদেরকে যতটা পারছি ততটা দেখাচ্ছি। এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মিউজিয়াম, আর অপরূপ সৌন্দর্য, অপরূপ ভিউ, অপরূপ পাহাড়ের এবং নেচারের সৌন্দর্য তোমরা এখানে গিয়ে উপভোগ করতে পারবে। তো তোমরা যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম দেখতে ইচ্ছুক তারা এখানে আসতে পারো। এবং একদম নিচে দেখতে পাচ্ছ ওই যে ব্লু কালারের যেখানে দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে মিউজিয়াম। আর সামনেই টিকিট কাটার জায়গা আছে, এখানে পার হেড 50 টাকা করে টিকিট। তো তোমরা টিকিট কেটে এখানে ঢুকতে পারো। তো আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্যে। এবার আমরা কোথায় যাচ্ছি আর কত সুন্দর জায়গায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, চলো। আমরা চলে এসেছি এখন চা বাগানে। দেখতে পাচ্ছ যত দূর আমার চোখ যাচ্ছে চারদিকে শুধু গ্রিন আর গ্রিন, আর শুধু চা বাগান। মনে হচ্ছে আমি কোনো ফরেনে চলে এসেছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে। হাই ফ্রেন্ডস, আমরা এখন চা বাগানে ঢুকছি। তো চা বাগানে গিয়ে ফটো তুলবো। প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, চোখ দিয়ে কন্টিনিউয়াসলি জল কেটে যাচ্ছে, খুবই ঠান্ডা। আর চলো এবার আমি আমাদেরকে দেখাচ্ছি যে চা বাগানটা কোথা দিয়ে আমরা ঢুকছি। পুরো মনে হচ্ছে ফরেনে চলে এসেছি আমরা কোথাও, তাই না বলো? ওই মনে হচ্ছে না আমরা বাইরের দেশে কোথাও চলে এসেছি।
এইখানে না আসলে আপনারা ফিল করতে পারবেন না যে কি রিফ্রেশিং লাগে মানুষ পাহাড়ে এলে। তার জন্যই হয়তো টানে মানুষে পাহাড়ে আসে। আমরা চা বাগানে ঢোকার রাস্তা পেয়ে গেছি। এই হচ্ছে চা বাগানে ঢোকার রাস্তা, আর এই চারদিকে হচ্ছে চা বাগান। এত সুন্দর লাগছে দেখতে। এই যে বাবা মাও আসছে। আসুন আপনারা চা বাগানে আসুন, চা খাবেন? আমরা এক গ্লাস চা বাগানে চলে এসেছি। এখানে একটু ফটোশুট করব, তারপরে আমরা আমাদের হোমস্টের দিকে রওনা দেব তিনচুলেতে। আমরা তিনচুলে হোমস্টেতে ঢুকে গেছি। এইবার এই হোমস্টেতে আমরা খাওয়া দাওয়া করব। অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 পৌনে 5টা বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবারও এক্ষুনি চলে আসবে। আমরা সবাই বসে গেছি খেতে। খেয়ে দিয়ে এবার আমরা রেস্ট নিতে যাব। তিনচুলের হোটেলের ফুল ভিডিও আমি ইউটিউব শর্টসে দেবো, সেখান থেকে দেখে নেবেন এবং নাম্বারও আমি দিয়ে দেবো ওখান থেকে কালেক্ট করে নেবেন। তো তিনচুলের হোটেলের পুরো ডিটেলস আমি দিয়ে দেব এবং ওই ভিডিওটা আমি নেক্সট আপলোড করব। তো দেখতে থাকুন সঙ্গে, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য বাই।